আল হাদিসের আলো। কোরআন আছে সেখানে, আমরা আছি সেখানে। কোরআন আছে সেখানে, কোরআন নাই সেখানে। সুদ ঘুষ যেখানে, দোকানপাট যেখানে, কোরআনের মাহফিল যেখানে। একটু জোরে স্লোগান হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না, প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। হয় প্যান্ডেলের ভিতরে আসুন, না হয় বাড়িতে গিয়ে ঘুমান। প্যান্ডেলের ভিতরে আসলে সওয়াব পাবেন, বাড়িতে গিয়ে ঘুমালে স্বাস্থ্যটা ঠিক থাকবে। দুইটার একটা কাজ করেন, তাও দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করুন। সকলেই মহাব্বতে আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطانir রাজিম। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا। আর একটু মহব্বতে আওয়াজ দিয়া পড়েন আল্লাহুম্মা সাল্লি। হ্যালো, এদিকে যেন কেউ কথা না বলে, হ্যাঁ আপনারা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধারাতে উঠল যেন চাঁদের চেরাগ জেলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু জবান খুলে জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে মূসার কালিমা ছাড়িয়া দে, আসিয়া বলেন জীবন দিব, আসিয়া বলেন শহীদ হব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো না আল্লাহর
নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রেমন সাড়া দিবেন তিনি ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ঐতিহ্যবাহী ভারতবর্ষের অন্যতম সুপরিচিত জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার ডোমকল থানাধীন শিবনগর ওয়াক্তিয়া মসজিদ প্রাঙ্গণে আয়োজিত শিবনগর নতুনপাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতিকল্পে আজকের এই ঐতিহাসিক বিরাট ইসলামিক ধর্মসভা 2024 আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন যোগ্য সভাপতি আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব অত্র শিবনগর ওয়াক্তিয়া মসজিদের সম্মানিত ইমাম হযরতুল আল্লামা হযরত মাওলানা ফজলুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলুন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার পূর্বে আলোচনা রেখেছেন অত্র এলাকার কৃতি সন্তান হযরত আল্লামা হযরত মাওলানা মাহবুব মুর্শিদ সাহেব আলোচনা রেখেছেন হাফেজ কারি মাওলানা আব্দুল আজিজ আলোচনা রেখেছেন মাওলানা মামুনুর রশিদ আল্লাহ তাআলা প্রত্যেকের কণ্ঠগুলোকে বিশ্ববাসীর দরবারে কবুল করুন আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের কচিকাচারা পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধা মা এবং বোনেরা খাস করে যারা উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ এ জাতির শ্রেষ্ঠ সন্তান আমি ওমর ফারুক সিদ্দিকী যাতে ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম আমার মাতার তাজ হযরত ওলামায়ে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজারি করছি যে মহান মালিক জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে আমাদের সবাইকে আসবার বসবার তৌফিক দান করেছেন সে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সকলেই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি প্রিয় মুর্শিদাবাদ ভারতের মুসলমানেরা জবান খুলে বলেন আমরা প্রশংসা করলাম কার সবাই বলেন প্রশংসা করলাম কার আমরা বান্দা কার
যে জমিনে বসেছে জমিন কার? আসমান কার? গোটা পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ তুমি কবুল করো। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, যে রাসূলের নেতৃত্বে প্রায় 27টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে তায়েফের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছে, রক্ত ঝরিয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে। এমনকি শিহাবে আবু তালেবে 3টা বছর নবীজি কারাবন্দী ছিলেন, যে নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীকে ভালোবেসে মহব্বত করে প্রাণ ভরা দরুদ সালাম সকলেই মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওই নবীর উপরে দরুদ পড়লাম যে নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। নবীজি কাফেরদের জন্য রহমত, নবীজি পশু পাখির জন্য রহমত, নবীজি গোটা পৃথিবীর মানুষদের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি শুধু রহমতের নবী নয়, নবী বরকতেরও নবী। কেমন বরকতের নবী? নবীজির মায়ের নাম ছিল আমেনা। যদি আপনাদের জানা থাকে জবান খুলে বলেন, নবীজির মায়ের নাম কি ছিল? আমেনা। দেখবেন একটা মা যখন প্রেগনেন্ট হয়, একজন মা যখন গর্ভবতী হয়, ওই মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। শুধু কি তাই? বিশ্ব নবীজির মা আমেনা বলেন, চৈত্র মাসের রোদের মধ্যে কেউ যদি দাঁড়ায়, মাথার ঘামগুলো জমিনে পড়ে যায়। কিন্তু আমি রোদের মধ্যে হাঁটতেছিলাম। যারা সৌদি আরবে গিয়েছেন দেখেছেন, সৌদি আরবে সব সময় প্রচন্ড রোদ থাকে। মা আমেনা বলেন, আমি রোদের মধ্যে হাঁটতেছিলাম, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, লক্ষ্য করে দেখি আমি আমেনার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। আমি যেই দিকে যাই ওই দিকে আমার মাথার উপর দিক থেকে ওই ছায়াটা সেই দিকে যায়। পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে পায়ের মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে, যন্ত্রণা হয়। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে লক্ষ্য করে দেখি পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সাথে সাথে নবীর সম্মানে কাটাগুলো পর্যন্ত ফুলের বিছানা হয়ে যাচ্ছে। কূপের কাছে পানি নেওয়ার জন্য গিয়েছি, পানিগুলো অনেক নিচে, পানিগুলো তুললে আমার কষ্ট হয়। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি লক্ষ্য করে দেখি নিচের পানিগুলো অটোমেটিক আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। প্রতিটি সন্তান জন্মের পরে তার নাভিটা কেটে দেওয়া হয়। খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা সন্তান জন্মের পরে সতীতা গৃহের মধ্যে মহিলারা সেখানে নাভিটা কেটে দেয়। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদের নাভি কে যেন আমার পেটের ভিতরেই কেটে দিয়েছে। প্রতিটি সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, এক একটা সন্তান মায়ের পেটের মধ্যে লাথি যদি নাও মেরেছে, 5000 অধিক লাথি মেরেছে। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, সন্তানের পা গুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জড়াইয়ের দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। বিশ্ব নবীজির মা আমেনা বলেন, এক একটা সন্তান মায়ের পেটে কতবার লাথি মেরেছে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, একটা বারের জন্য পা দিয়া লাথি মারে নাই। এর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নবীজি হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী। নবীজির মা আমিনা বলেন, প্রতিটি সন্তান জন্মের পরে দেখবেন উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু নবীজির মা আমিনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, লক্ষ্য করে দেখি আমার সন্তান শিশু মোহাম্মদ সেজদারত অবস্থায় জন্ম নিয়েছে। দুইটি হাত জমিনে, দুইটি হাঁটু জমিনে, নাক আর কপাল জমিনে। প্রতিটি সন্তান উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু নবীজি জন্মের সাথে সাথে সেজদায় পড়ে গিয়ে একটা মাত্র শব্দ বলেছে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি জন্মের সাথে সাথে উম্মতের কথা ভুলে যায় নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবীজি উম্মতদেরকে ভুলবে না, যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ না করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী হচ্ছে আমাদের আদর্শ, ওই নবীজি হচ্ছে আমাদের মডেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীজি হচ্ছে আমাদের মডেল, ওই নবীজি হচ্ছে আমাদের আদর্শ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের এই এলাকায় শিবনগর, তাই না, এলাকার নাম কি? শিবনগর। আপনাদের এই এলাকায় প্রথম এসেছি। আমার ভাষা, আমার কথা কি বোঝা যায়? একটু হানা বলেন তো, বোঝা যায়? বুঝতে হবে, যদি না বোঝেন তাহলে সমস্যা। কারণ আমি এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র এসেছি, এটা দেশের পার্থক্য। বোঝা যায়? তাহলে একটু বলবেন না আলহামদুলিল্লাহ। এত আস্তে বললেন, আর একটু জোরে বলা যায় না? আর একটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার, মাশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো? বোঝা যায় তো? কারণ আমার বাসা হলো বাংলাদেশের উত্তরবঙ্গে, রংপুর অঞ্চল। এই যে আপনারা লিখে দিয়েছেন এখানে রংপুর বাংলাদেশ, আর রংপুরটা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গ যেটা বলা হয়। আপনাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলা আছে না, এই কুচবিহার জেলার অপোজিটটা লালমনিরহাট জেলা, রংপুর বিভাগ, সেটা আমার অঞ্চল। সেখান থেকে এসেছি আপনাদের এই দেশে, ভিন্ন দেশ। তবে আলহামদুলিল্লাহ, ভিন্ন দেশ হলে কি হবে, যেভাবে আপনারা বসে আছেন, আমার মনে হচ্ছে যে আপনারা যেভাবে বসে আছেন আমার কথাগুলো শুনছেন বাংলাদেশি শ্রোতার মতো। বলেন না আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই মুর্শিদাবাদের একটা সুনাম আছে। মুর্শিদাবাদ, আমরা আমাদের যখন ক্লাসে পড়ালেখা করেছি মুর্শিদাবাদ পড়েছি। ওই যে নবাব সিরাজউদ্দৌলা, মীর জাফর, পলাশী যুদ্ধ, এগুলো আমাদের ক্লাসে পড়ানো হয়েছিল। তো সেই মুর্শিদাবাদ আপনাদের একটা সুনাম আছে, এজন্য সুনামের সাথে বলতে হবে। আমাদের বাংলাদেশে কিছু জেলা আছে, যেমন সিলেট, চট্টগ্রাম, ওই এলাকার ভাষা কি কিছু বোঝা যায় না, আঞ্চলিক ভাষা। আমি যখন প্রথম সিলেটে গেলাম আমাকে বলতেছে, হুজুর কালা গু খাবা না সাদা গু খাবা? আমি বললাম, ভাই আমি কোনো গুই খাবো না, আমি মেহমান মানুষ, আপনারা কেমন আমার গু খাইতে বলেন? তো কিছুক্ষণ পর দেখি মিষ্টির প্লেট নিয়ে আসছে, সাদা মিষ্টি, লাল মিষ্টি, কালো মিষ্টি। তো আমি কি করলাম, কালো মিষ্টি বিসমিল্লাহ বলে খাইলাম। তো আমাকে বলতেছে, হুজুর আপনি কিছুক্ষণ আগেই বললেন কালা গু, সাদা গু, লাল গু, কোন গু খাবেন না, এখন দেখি কালা গু খাচ্ছেন। মানে কালা মিষ্টির বলে কালা গু, সাদা মিষ্টির বলে সাদা গু, এগু না অগু। কথা বোঝেন নাই মনে হয়? আর আপনারা তো সহজে গিয়ে বুঝবেন না। তারপর এক হোটেলে গিয়ে বললাম আমাকে দুটো পুরি দেন। যখন পুরি চাইছে আমার দিকে তাকায় চোখগুলো বড় করছে, আমাকে বলে সাহস কত, পুরি চাই? আমি বললাম, দেখেন আপনাদের এলাকায় পুরি পাওয়া যায়? পুরি বোঝেন? পুরি, হ্যাঁ পুরি বোঝেন নাই? আচ্ছা, তা আমি পুরি চাইছি, আমার দিকে তাকায় চোখগুলো বড় করছে। আমি বললাম, ভাই চোখ বড় করছেন কেন? কয় যা বলছেন বলছেন, আর বললেন না, আপনি হুজুর মানুষ, আপনি কি চাচ্ছেন? আমি বললাম পুরি। কয় না, ওগুলো পুরি না, ওগুলো পড়াটা। আর আমাদের এদিকে মেয়েদেরকে বলে পুরি আর ছেলেদেরকে বলে পোয়া, আর আপনি দুইটা পুরি চাইছেন। তখন মাথাটা নিচু করে আল্লাহকে হেফাজত করলাম, আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার হেফাজত করছো, একটা চাইতাম তাও হয়তো, বলে চাইছি দুইটা। এই জন্য মুরব্বীরা বলে এক দেশের গালি আর এক দেশের বলি। আমার ভাষা বুঝতে মোটেও কষ্ট হচ্ছে না তো? যাদের মুখে কাপড় আছে, কাপড়গুলো যদি একটু নামায় ফেলতেন তাহলে খুব ভালো হইতো, কারণ ওই রকম ঠান্ডা কিন্তু এখন নাই। কথা বলেন ঠিক কিনা? তার জি একটু জবান খুলে বলেন তো, আমার ভাষা বোঝা যায়? একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আসেন, যেহেতু ভাষা বোঝা যায়, আমরা অন্যদিকে না গিয়ে, যেহেতু এই মাহফিলে এসেছি, এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে
পারে, হতে পারে। এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি দিতে পারবো? এই যে আপনাদের মসজিদ আজকে উদ্বোধন করা হয়েছে, তাই না? শিবনগর নতুন পড়া ওয়াক্তিয়া মসজিদ, এখানে কি জুমার নামাজ হয় না? পাশে আছে। আচ্ছা ঠিক আছে, এটা ওয়াক্তিয়া মসজিদ। দেখবেন আপনি আমি যখন মারা যাব বা আপনি যখন মারা যাবেন, এই এলাকায় যাদের বাসা আছে, মারা যাওয়ার সাথে সাথে মসজিদের মাইকে অ্যালাউন্স করা হবে অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। এরকম কি অ্যালাউন্স করা হয়? হয় কি হয় না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। একদিন আপনার আমার নামটা মসজিদের মাইকে অ্যালাউন্স করা হবে অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। হবে কি হবে না? একটু হা না বলবেন, হবে কি হবে না? হবে। চোখেরই পলকে আমরা লাশ হব। কি হব? লাশ। আমি আমার আলোচনা শুরু করার আগে দুইটা শব্দ আপনাদেরকে শিখায় দেব। প্লিজ আমার দিকে তাকান। কোনো কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগতেছে? কিছুক্ষণ সময় দেন। এখনকার বাঙালিদের তো ওয়াজ শুনতে আসে না, দেখতে আসে বক্তার চেহারা। বক্তা কালো না ফর্সা, খাটো না লম্বা, বক্তার কণ্ঠ ভালো আছে না খারাপ আছে, কিন্তু বক্তা কোরআন সুন্নাহর আলোকে কথা বলে কিনা এটা শোনার জন্য আসে না। এজন্য মানুষরা হেদায়েত হয় না। কথা বলে কেন চাচা? কোনো সমস্যা? চাচা কোনো সমস্যা? কোনো সমস্যা? ও তাহলে ঠিক আছে বাবা, আমার দিকে তাকান একটু, সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। কারণ আমি অল্প অল্প কথা বলবো, কথা হবে কম, আমল হবে বেশি। আমরা এই যে রাত 2টা-3টা পর্যন্ত অনেকে ওয়াজ করে, ওয়াজ শোনে, আর যখন ফজরের আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, তখন ঘুম পাড়ে। ওয়াজ শোনা কিন্তু ফরজ না, কিন্তু ফজরের নামাজ পড়া কি ফরজ। আমার কথা বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সবাই একদিন লাশ হব। সবাই বলেন কি হব? লাশ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা ঠিক? বাড়িওয়ালা বাড়িতে নাই, দুনিয়াতে নাই, এটা অ্যালাউন্স করা হবে। এজন্য দুইটা শব্দ শিখাই দিচ্ছি। আমরা একদিন হব লাশ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত। এজন্য আপনারা সবাই বলবেন আমরা একদিন হব লাশ। আমরা একদিন হব, জোরে বলেন কি হব? লাশ। আর এই লাশটা কবরে যাওয়ার আগে যাবে বাস। কি যাবে? লাশটা কবরে যাওয়ার আগেই চলে যাবে কি বাস। আবার লাশটা পচার আগেই পচে যাবে বাস। কি পচে যাবে? বাস। কিসের এত অহংকার? দুইটা কথা মনে রাখবেন, আমরা একদিন হব লাশ, আর এই লাশটা কবরে যাওয়ার আগেই চলে যাবে বাস, আর বাসটা পচার আগেই, লাশটা পচার আগেই পচে যাবে কি বাস। পচার আগে পচে যাবে লাশ, লাশটাই পচে যাবে। তাই আসুন, ক্ষণস্থায়ী দুনিয়া, আমি মুসাফির, ওপার বাংলা থেকে এসেছি। রসুল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে এসেছি। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল থেকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে আমাদের সবাইকে পূর্ণ হেদায়েত নসিব করেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা পূর্ণ হেদায়েত চাবো কার কাছে? আল্লাহর কাছে। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোচনা শুরু করব। তবে শুরু করার আগে